صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. মুআজ্জাজ ওয়া মুহতারাম, আজকের এই উত্তর চোরাইবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি এবং সম্মানিত সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামা হযরত, তুলাবা হযরত, এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম এবং আমার নজওয়ান বন্ধু সকল, আমারে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হইল আকাইদে আহলে সুন্নাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা সম্বন্ধে আপনারা কইতাম, এই বিষয় আমারে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি আপনার কাছে অনুরোধ করব, আজকে ঠান্ডা খুব বেশি, আমার লাগে না না খবর হোম আইজ না জায়গা এখনো পুরা গরম হয়েছে না, আর গরম করা লাগবো ইলাও কোনটা না। তোরা তোরা আগে দিয়ে আই গেলে ভিসে দিয়ে মানুষ হইতরা তারা আইয়া বইবা, আগর গেগো ফিল আপ করে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচিতি কি? আমি বললাম না, ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচিতি থেকে পরিচিতি হলো যারা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ বেশি করে পড়িব। আমি বললাম না, কইছেন কে? ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মাত বুঝা যায়নি, এর লাগি দুরূদ শরীফ আমরার পড়া লাগবো না রাখতো না? লাগবো। আচ্ছা, দুরূদ শরীফ পড়া দিতা তোরা আপনি কই, দুরূদ শরীফ জীবনে একবার পড়া হইল ফরজ, জীবনে দুরূদ শরীফ একবার পড়া হইল ফরজ। নমাজও আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বইয়া নবীরে সালাম দেব হইল ওয়াজিব।
মাত বুঝা যায়নি এমনি দুরূদ শরীফ পড়া হইলো নফল নাপাকি হালত দুরূদ শরীফ পড়া হইলো হারাম নাপাকি হালত দুরূদ শরীফ পড়া হইলো হারাম আর খেও আইসইন তানে সম্মান প্রদর্শন করতে গিয়া দুরূদ শরীফ পড়া হইলো নাজায়েজ বুঝা যায়নি দুরূদ শরীফ বেদাত কোনো হানো আমি আবো পাইছি না খেও পাইলে আমারে দিও এর লাগি দুরূদ পড়া করি পড়ো সাল্লাল্লাহু 5659 contact ko WhatsApp ko সুন্নাহ ওয়াল জামাত কিতাব ওটা আগে বুঝিলে আমরা না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হলর মধ্যে 73 দল হইব কতটা দল 73 দল আমি জানি না কিতার লাগি আসাম হোক ত্রিপুরাতে হোক আমার বেশিরভাগ এই সমস্ত বিষয়টা দেওয়া হয় হয় আপনারা আসরায় আর কিছু মনে করেন মনে হয় তাছাড়া আর কিছু পারই না আমি চাই আরো বিভিন্ন বিষয়াদির উপরে বক্তব্য রাখার চেষ্টা করি যেন যাও আমার এই বিষয়ে হইল দেওয়া হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতগুলোর মধ্যে 73 দল বা কত দল 73 দল বা এক দল জান্নাতে যাইবা কয় দল এক দল বাকি 72 রইল ফিন্নার দুজক আমি আমার কথা কইয়ার না রাসূলুল্লাহ কইছেন মা বুঝা জানি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করাইলো ইয়া রাসূলুল্লাহ এরা খারা যারা জান্নাতে যাইবা এরা খারা ও রাসূলুল্লাহ ফরমায় মানা আলাইহি ওয়া আসহাবিহি মানা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের প্রদর্শিত মত এবং পথের উপর থাকবে তারাই জান্নাতে যাবে মা বুঝা গেছেন এন্তানোর নাম হইল কোনটা এন্তানোর নাম হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলুস সুন্নাহ বলতে সময় কোন দল কোন সংগঠন এটা কিছু বুঝায় না বুঝা গেলানি জি না আহলে সুন্নাত কোন দলের নাম নাই আহলে সুন্নাত কোন সংগঠনের নাম নাই আহলে সুন্নাত হইয়া থাকলো আকীদার নাম আহলে সুন্নাত কির নাম আকীদার নাম আকীদার নাম ক্লিয়ার নি আহলে সুন্নাত হইলো আকীদার নাম আহলে সুন্নাত হইলো আকীদার নাম দলের নাম সংগঠনের নাম আহলে সুন্নাত নাই তাইলে আহলে সুন্নাতের একজন প্রেসিডেন্ট আছেন না সর্বভারতীয় প্রেসিডেন্ট হইলা শেখ আবু বকর সর্বভারতীয় প্রেসিডেন্ট হইলা শেখ আবু বকর সাহেব কেরালা উত্তর পূর্বাঞ্চল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন প্রেসিডেন্ট আছেন একজন জেনারেল সেক্রেটারি আছেন ওলা কমিটি একগো আছেন না জি তে আহলে সুন্নাত যদি দলের নাম নাই সংগঠনের নাম নাই তে প্রেসিডেন্ট কি সেক্রেটারি কি আর জাইন মাইকো মাতিদ্রা তাইনো কমিটির প্রচার সম্পাদক প্রেস সেক্রেটারি মা বুঝা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল কোন সংগঠন কোন ইয়ার নাম নাই আকীদার নাম তাহলে প্রেসিডেন্ট কেনে সেক্রেটারি কেনে আর জাইন মাইকো হরায় দলের নাম নাই সংগঠনের নাম নাই তোমারও তো বাবা যায় মাঝে মাঝে আহলে সুন্নাতের প্রচার সম্পাদক কইয়া জিনিস বুঝো আপনারা এই সেইটে যাই সব তো তেও এখানের উপরে লিখিয়ে রাখা আছে ন্যায্য মূল্যের দোকান কিয়র দোকান ন্যায্য মূল্যের দোকান মানে এই দোকানও যে মাল ভাড়া ইকান অন্য দোকানও
দাম কম না বেশ? বেশ বেশ। এর লাগি সরকারে প্রত্যেক গ্রাহক ন্যায্য মূল্যর দোকানে কাম দিয়া দিছে, বুঝা যাননি? প্রত্যেক গাঁও ন্যায্য মূল্যের একটা দোকান দিয়া দিছে, যাতে কি তো মানুষের ঠক খাই না, অন্য কানো গিয়া বেশ পয়সা দিয়ে লইন না মানছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কমিটি কেন গঠিত হইল? এটা যদি আকীদার নাম হয়, বলে ও আহলে সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়া একবার ওলা পর্যন্ত বারইছিল যে আল্লাহর জাতেও মিছা মাতিতা পারো। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর জাতে কিটা করতে পারবে? মিছা মাততে পারবে। দলিল কিটা হলো? দলিল যেটা দেওয়া হইছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখনে ওয়ালা, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে সামর্থ্য রাখনে ওয়ালা। এখানে যদি প্রত্যেকটা জিনিসের উপরে যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহ মিছা মাতিতে পারো। ওখান দলিল দিয়ে কিটা করা হয়েছে? আল্লাহরে মিথ্যাবাদী বানানি হয়েছে। ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিম হলে বারইছেন, বারইয়া সংগঠন আকারে একত্রিত হইছেন, ওয়া কইছেন না আহলুস সুন্নাত নাম দিয়ে আল্লাহরে মিছা মাত্র বানাইলে ইতরা মানা যাবে না। ও সংগঠন আকারে করা হইছে, বুঝা যাননি মা? বুঝা যাতো? আচ্ছা, এখন আহলে সুন্নতর আকীদা কিতা? ফার্স্ট আল্লাহ লইয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইয়া তা হলো আল্লাহর দ্বারা কোনো বাদ খাম হয় না। আল্লাহ কোনো বাদ খাম করতে পারেননি? জি না। আমি কোনো কিছু করছি না আল্লাহর জাতে, আল্লাহ আমি এটা করতাম না, আমার ইগু ইকনাইন করি লইলা কি হিলা করি লইলা কি আমরা মাথি না? মাথি তো। এখানে আল্লাহর উপরে ইলজাম দিয়ান দিনা, ইলজাম দিয়ান না। একজন আমার মৌলানা সাহেব মইনুল হক লতিফি সাহেব, তাই নবার যাইতরা আমি তানে ধাক্কা মারি দিছি। মাত বুঝো জাননি? আমি তানে ধাক্কা মারি দিছি। আমি তার উপরে জুলুম করছি না? করছি না? করছি। কিংবা তো আমি তানে জেলাও, আমি তান কিচ্ছু করছি না, আমি তার লগে লাগছি, দোষীটা তাই না? আমি দোষী। মাত বুঝো যাতো? আমরা কিচ্ছু করছি না, এর বাদে আল্লাহ মুসিবত দিলাই সৈনিকান যদি কইতে আল্লাহর উপরে জালিমি কান কইয়ান দিনা, কইয়ান না? আল্লাহ জালিম নি? জি না। আল্লাহ জালিম নি? জি না। না, আল্লাহ জালিম না। আমরার উপরে যেখানেই নয়, এখানেই কিতাব দ্বারা হয়, আমরা খাজুর দ্বারা হয়, আল্লাহ কারোর উপরে জুলুম করই না। দুই নম্বর ইয়া থাকলো আমরা আকীদা হইয়া থাকলো আল্লাহ এমন একজন যার হাত নাই, পা নাই, নাক নাই, মুখ নাই। আল্লাহর জাত শরীর দেহ যেটা আছে, দেহত থাকি আল্লাহর জাত পাক। আল্লাহর জাতর কোনো রূপ নাই। আল্লাহর জাতর কোনো রূপ নাই। রূপ আছে নি আল্লাহ? জি না। আল্লাহর জাতর কোনো রূপ নাই, হাত নাই, পাও নাই, নাক নাই, মুখ নাই, চোখ নাই। আমরার জেলা শরীর আছে, ইলা আল্লাহর জাতর কোনো শরীর নাই। ফুন্না মানুষে কইতে পারবা কয় বছর আগে খা বেগু বার হয়েছিল একবার, আল্লাহরে দেখা গেছে ইমাম মালিকর সুরতে, খাস সুরতে। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সুরতে দেখা গেছিল। সবে বলো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ ইলা কোন জিনিসের ভিতরে হামাইতা পারুন না। মা বুঝো জাননি? আমরা আকীদা হইল আল্লাহর জাত হইলা মুনাজ্জাহ আনিল জিসম। আল্লাহর জাত শরীর তাকিয়া পাক। আল্লাহর জাত শরীর তাকি পাক। আল্লাহর জাতর হাত, পা, নাক, কান, মুখ এটা কিচ্ছু নাই। দুই নম্বর ইয়া থাকলো কি আল্লাহ এমন একজন, আল্লাহর জাতে কোনো বাদ খাম আল্লাহর জাত দ্বারা হয় না। আল্লাহর জাতে কোনো বাদ খাম আল্লাহর জাতে হরই না। হিসাব এরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দিয়া যদি বুঝাও যে আল্লাহ মিছা মাতিতা পারই, তাইলে একগুলো মানুষ আছেন যারা কইল ঈসা আলাইহিস সালাম হইলা আল্লাহর হুয়াই গানো মা পালাইতে পারবেন। মিছা যদি মাত্তা পারলাতে হেন মার লগে ওই মিলতে পারবা না। হাত নাই, এগো হাত দি মতলব হাত যদি আমরা রাতর লাগান লো ঠিক হইতো না। মা বুঝা গেছিল?
আত নিজ হাতে গড়িয়েছেন হইতে যদি মনে করে বলে আমরা রাতুল্লাহ না ইলা নাই আল্লাহর আমি আগে বই দিছি আল্লাহর হাত পা নাক কান মুখ আমরার মতো ইলা কিচ্ছু আল্লাহর জাতর না আল্লাহর জাত মুনাজ্জাহ আনিল জিসম জিসিমটা কি আল্লাহর জাত পাক আল্লাহর জাতর এটা কিচ্ছু নাই তে আল্লাহর জাতে বাদ কোনো কাম গীতা করতে পারেন না করতে পারেন না এমন এক আল্লাহ আমরা জন্মাও নাই বাবাও নাই ছেলেও নাই মেয়েও নাই আল্লাহর জাত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাই কারত তাকি জন্ম লইছেন না তান তাকিয়া কেউ জন্ম লইবে না আল্লাহর লগে অংশীদারিত্ব করার নাম হইল শিরক বুঝা গেল আল্লাহর জাতর লগে অংশীদারিত্ব আল্লাহ তাআলা হরইন হরইন খান বিশ্বাস করার নাম হইল শিরক আমার মাত বুঝা যাননি দেখেন আপনারা আমরা তো বার হইছে এখন বেশিরভাগ মোবাইলে লই দিলাম না কিছু খালি মোবাইলে লইয়া হয় না এর বই তো হাবইতাও লেখা থাকে সকলের মনে হাবইতা থাকে নি আর যদি বই পড়িয়াও মানুষ ডাক্তার হয়ে যেত তাহলে তো লাইব্রেরি থেকে বই লিয়া নিজে নিজে বাড়িতে পড়িয়া ওই জেলা অনেক গিয়া ক্লাস করার প্রয়োজন আসলো না এটা বোঝা গেল শুধু পড়িতে হয় না ক্লাসের মধ্যে অনেক লাভ আছে এর লাগি মাতিবা আপনারা আমার লগে বুঝুননি না আপনার বুঝবা 2 নম্বর আকীদা হইয়া থাকলো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা আনকম্পারেবল আল্লাহর হাবিবের কোনো তুলনা নাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে রাসূলুল্লাহর লগে তুলনা করার কোনো কিচ্ছু নাই রাসূলুল্লাহর লগে তুলনা করা কোনো কিচ্ছু নাই বলে না নবীর আল্লাহ কইছেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন মানুষদেরকে যে হে মানব জাতি আমি তোমাদের মতো একজন মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ রাসূলুল্লাহ খার মতো মানুষ আমার লগে মাথিও ভাই আমার এখন অবস্থা লাগতে কে করে আমার মৌলানা সাহেবরে কই আমি জল আনাই আইছি এর লাগি আপনারা তোরা মাথো না যদি আমার ওইতো না এমন একটা টাফ সাবজেক্ট আকীদা আর ঈমান প্রায় সিমিলার এর লাগি আমার লগে মাথিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তুলনা করার মতো আল্লাহর জাতে আর কিছু বানাইছই না আর দলিল আমরা সবে মানমুনি না মানতাম না এইটা কিটা কো নবী তো আমরা আল্লাহ খান কোরআন শরীফে আল্লাহ কইছেন কুল নবী তুমি কইয়া দাও ইন্না বাশারুম মিসলুকুম আমি হইয়া তাহলাম তোমাদের মতো একজন মানুষ বলে কোরআন শরীফ যেখানে আছে এইখানে কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের আয়াতের তরজমা ডাইরেক্ট যদি করা যাও তাহলে হবে না কোরআন শরীফ বুঝতে হইলে তাফসীরের প্রয়োজন কোরআন শরীফ বুঝতে হইলে কিসের প্রয়োজন তাফসীরের প্রয়োজন আর জমিনের মধ্যে কোরআন শরীফের যতটা তাফসীরের গ্রন্থ আছে যতটা তাফসীর আছে যতটা উচ্চ দরজার তাফসীর আছে সেই তাফসীরগুলোর মধ্যে এক তাফসীরের নাম হইয়া থাকলো তাফসীরে তবরী তাফসীরে তবরী এই তাফসীরে তবরীর লেখক জানেন নাম হইয়া থাকলো কি ইবনে জারীর তবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাফসীরের কিতাবে তাফসীরে ইবনে জারীর হইয়া থাকে তাফসীরে তবরী হইয়া থাকে এখন আল্লাহ কইলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও নবী আপনি খারে শোনা হল তুমি তাই নিনো আমার একদম চকুর সামনে বইয়া যদি তা হলতে তুমি তাই নো বেখা হইবা আমারও বেখা করে দিবা নবী তুমি কুল নবী তুমি ইয়া রাসূলুল্লাহ আপনি খারে কয় না আপনারা যে সময় কোন চিঠি লেখেন লেখছেন তো চিঠি লেখিয়া বাংলাতে প্রতি ইংলিশে টু বইয়া একজন লেখা লাগে না একজনকে অ্যাড্রেস করা লাগে না একজনকে অ্যাড্রেস করা লাগে কুল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আপনি বলে দিন আপনি কইন খারে কইন ও তোমার তাফসীর কইন ইবনে জারীর তাবরীর মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবী আপনি খো খারে খো বলে কুল লিহাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুশরিকিন ওগুলোরে কইয়া দেও যে আমি হইলাম তোমাদের মতো একজন মানুষ খারে কইয়া দেও মুশরিকিনদেরকে বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ এখন আপনারা এই অঞ্চলের আপনারা জিপি প্রেসিডেন্ট বা ওয়ার্ড মেম্বার তান ওয়ার্ড আইয়া যদি কই যে এই ওয়ার্ডর বা এই জিপির যত এতিম মহল আছে আপনারা ও জায়গার মধ্যে সমবেত হইবা ও জায়গাত আপনারা সব গিয়া জমিবা আমি ওখানে নিয়া কম্বল দিমু বা চাউল দিমু ঢাই দিমু বা আপনারা ও জায়গাত সব এতিম মহল আইয়া ও জায়গাত জমায় আর আরেকজন মানুষ তার মাও আছেন বাপও আছেন তাইনো যদি এরার লগে আইয়া ও জায়গার মধ্যে সামিল হইতে তাইনো ও কথা দেখাইতরা নানি তাই এতিম তাই কিটা দেখাইতরা তাই এতিম নবী কইছেন আল্লাহর জাতে কইছেন নবীরে নবী তুমি কও তাফসীর হইলে তোমার নবী খারে কও বলে মুশরিকিন হল রেখো আমি হইলাম তোমরার মতো একজন মানুষ এখন যদি কোন মুসলমানে কও নবী আমার লাগানো মানুষের তাফসীর মোতাবেক তুমি আর মুসলমানের ভিতরে রইছো না তুমি আর মুসলমানের ভিতরে রইছো না আর মুসলমানের ভিতরে তুমি আর রইছো না কারণ তুমি হত লগে গিয়া শুধু ইবনে জারীর তাবরীর তাফসীর খান এইভাবে ইলা না আর এখন কিতাব আছে বেশি না মাত্র 30 থেকে 35 টাকা দাম একদম ছোট দেন দাইন লেখিছইলেন নাম ইয়া তাহলো মাওলানা এখানে নাম ইয়া তাহলো গিয়া আশ-শিহাবুস সাকিব যাই লেখিছইলেন ইয়া তাহলো লাগি হুসাইন আহমদ মদনী সাহেব হুসাইন আহমদ মদনী সাহেব তানজে লেখিছইনি কানোর নাম হইলো আশ-শিহাবুস সাকিব এই শিহাবুস সাকিবের মধ্যে এই আয়াতের তাফসীর করছেন তাই খুব সুন্দরভাবে কুল नबी अपने खो खरे को बोली या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आप इन मुशरिकीन से खिताब करके कह दीजिए कि मैं तुम सादमी हूँ ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अपने मुशरिकদের কে লক্ষ্য করে বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ হে কইজনিকা হুসাইন আহমদ মদনী সাহেব মাহফুজুর রহমান হুসাইন আহমদ মদনী যাবে কইতরা যে কানোর তাফসীরি লখিলা যে নবী আপনি কইয়া দেও খারে কো মুশরিকিন করবে এখন কোন মুসলমানের আকীদা হইতে পারেনি নবী আমাদের মতো মানুষ না না মুসলমানের আকীদা হিলে হইতো বলে মুসলমানের আকীদা হইয়া তাক লগি হলা এক শের লেখন আপনারা না শুনুন তো আগে পড়েছেন না আমার শেখ কাদরি সাহেব আপনারা শুনছো তো নাথ নাথ হারে হয় নাথ হামদ সানা মাদা এটা এক অর্থ তারিফ অর্থ কিটা তারিফ কিন্তু নাথ হইল খার তারিফ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের নাম হইল নাথ নাথ আর আল্লাহ হামদ ও সানা হাম ও সানা যে আরবিক বড় কঠিন টপিক এদিকে দিতাম না ওই যে রাসূলুল্লাহর শানো নাথ পড়িলা রাসূলুল্লাহর শানো নাথ পড়িলা নাথ হইল রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশংসা সূচক কবিতা আপনার নাম হইল নাথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের শাইর আসলা 60 জন শাইর কজন আসলা 60 জন এত্তাকি একজনের নাম হইল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নও মানুষ বুখারী শরীফ জিলদে আউয়াল পেজ নম্বর হইল 65 পেজ নম্বর 65 এক নম্বর সতর আল্লাহুম্মা ইদহু বিরূহি
সালাম দিয়া সাহায্য করো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বর্ণনা করতে আসেন। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, ও আল্লাহ আমার হাসান রে আপনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া সাহায্য করো। ও তোমার তাফসীর করতে গিয়া উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় যে মানুষে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করব তার লাগি দোয়া করা হইল মুস্তাহাব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান এলবে বলে হযরত হাসান হইলা ও সাহাবী জান হতা আমরা আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন হযরত হাসান হইয়া তাগলা মুমিন আর মুনাফিক দুজনের মাঝখানের পর্দা, দুজনের মধ্যখানে পর্দা হেনে বলে হযরত হাসান রে যে বালা ভাইব এ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক হইব, আর যে হযরতে হাসানের দিকে বাঁকা চোখে তাকাইব চোখ দেখা হরিয়া চাইব বালা পাইতো নাই ইগু মুনাফিক হইব। হেনে বলে হযরতে হাসানে নবীর তারিফ করেন আর নবীর তারিফ মুনাফিকর সহ্য হয় না না। ও যে বইলেও যে কোনো কারণ আছে না একটা মানুষ লেখা যায় না মাতিও এখানে কিতাবে মার করো আচ্ছা হাজলি বেমারি মানুষ দ্বারা যদি মুখী একগুলো লইয়া ওলা মুখী চিনছো তো ফসুর মুখী ওগুলো যদি লইয়া ওলা হাজলি বেমারি মানুষ দ্বারা চুলাও হার চুলকাইব ওই আর হার চুলকাইব খাসিয়ালার হাজলিয়ালা চুলকাইতো কি আমি অন বইয়া চুলাই আর টান হিনো নিয়া কথাইছিলেন ইনা তে গোসানি রাখছেন ইবা হাউসলি বেমারি মানুষের দ্বারা যদি মুখী বার করিয়া খালি সুলানি ধরতে তান হাউজন শুরু হয়ে যাইব। মুনাফিক আর মুমিনের মধ্যে পরিচয় হইয়া থাকলো একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসা শোনার বাদে যদি মুখের মধ্যে হাসি আইয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারা লাগায় জানা রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া আছে, আর নবীর তারিফ শোনার বাদে যদি মুখ খাড়া করিয়া কপাল কুস করিলা এটা জানা রাখিও হজলি বেমারি, জানা রাখিও হজলি বেমারি। তে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শের লে পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শানো ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা قد خلقت كما تشاء وأحسن منك لم ترى قد عيني يا رسول الله صلى الله عليه وسلم আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর খাও খেয়েও দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর খেয়ে দেখছে না। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি জামালওয়ালা কোনো মায় কোনো সন্তান রে পয়দা করছে না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যাতে আপনারে সমস্ত আইব থেকে পাক ও সাফ করিয়া বানাইছেন। কান্নাকা قد خلقت كما تشاء ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আপনারে ওলা বানানি হইছে যেলা আপনি বনতা চাইছো। সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ
মাত বুঝা লাগনি ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি সুন্দর আমার চোখে আর খেয়ালে দেখছে না আপনার থেকে বেশি সুন্দর কোন মা কোন ছেলের জন্ম দিছে না ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতে আপনারে বানাইছেন প্রত্যেক আয়াত থেকে পাক ও সাফ করিয়া কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারে ওলা বানাই হইছে যেলা আপনি বনতা চাইছেন কেন খেয়ে হইছেন আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহ সাহাবী আরে সাহাবী কোন সাহাবী ই সাহাবী হইয়া তার লাগি সাহাবী আপনার মাঝে ও সাহাবী যে সাহাবী লাগি আল্লাহর হাবিবে মিম্বর বানাইয়া দিছেন ও হাসান মিম্বরের উপর দাঁড়াইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পড়িও সুবহানাল্লাহ হাসান কিতা করো মিম্বর বানাইয়া দিছি তোমারে তুমি আমার শানো আশার হল পড়িতে সময় খানো পাইয়া পড়িও মিম্বর উফরে উবাইয়া পড়িও ই সাহাবী বাকি সাহাবী হল লাহান্নি জি না সাহাবী হল সব সমান এর মাঝে কিতা আছে দরজা আছে তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমরার কাছে কিতা সব সমান মা বুঝা লাগনি নবীর সাহাবী হল আমরার কাছে সব সমান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল আমরা যে হই সৃষ্টি জগতের মধ্যে নবীর লগে কেউর তুলনা হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই জমিনের মধ্যে আল্লাহর জাতে কেউরে ফাটাইছিল না তা কিয়ামত তক এই জমিনের মধ্যে আল্লাহর কেউরে ফাটাই কাও না এই কথা নোয়া আমরা হইলা না হযরতে হাসানে হইয়া গেছই যে আমি নবীর থেকে বেশি সুন্দর আমার চোখে আর কেউরে দেখছে না কোন মা ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি সুন্দর কোন মা কোন ছেলের জন্ম দিছে না ইয়া রাসূলুল্লাহ আপনারে কোন আল্লাহর জাতি আপনারে সমস্ত আয়াত থেকে পাক ও সাফ করিয়া বানাইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতি আপনারে বানাইছেন সমস্ত আয়াত থেকে পাক ও সাফ করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহর জাতি ওলা বানাইছেন যেলা আপনি বনতা চাইছো রাসূলুল্লাহ সাহাবী হযরতে হাসান এর লাগি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতাব সমান না এই সৃষ্টি জগৎ যেটা আছে আল্লাহর বানাই যতটা জিনিস আছে সমস্ত জিনিসগুলোর মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিস দিয়ে আমার নবীর লগে কিতা করতাম পারমু তুলনা করতাম পারমু বলে না আমরা কই না নি মাঝে মাঝে এর আমরা মাঝে মাঝে কই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্দ কোন টুমাবো সাননি সান কইলে বেরা লাগিছি সান কইলে বেরা লাগি যাইব তাই তুমি আমার সান্দর টুমার তাকিয়ে টুমা সান্দর টুমার তাকিয়ে টুমা পুরা সান না এখানে বলে পূর্ণিমার চন্দ্র যেদিন উদয় হয় পূর্ণিমা যে সময় চন্দ্র যে সময় পূর্ণিমাটা হয় সান্দর তিন নাম হয় না তিন নাম এর নাম হইল হিলাল এক নাম হইল হিলাল আর নাম হইল কমর আর নাম হইল বদর নাম কয়টা তিন নাম নাম কয়টা তিন নাম হিলাল কমর বদর বদর হইয়া থাকলো পূর্ণিমার চন্দ্র বদর হইল পূর্ণিমা চন্দ্রের নাম হলো বদর চন্দ্র যে সময় পূর্ণিমার রাত আসমানে দিকে খুব ভালোভাবে চন্দ্রের দিকে খাইও চাইলে দেখবা চান্দর মাঝখানো এক খালা দাগ চান্দর মাঝখানো খালায় দাগ কিন্তু আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর সুরত এই সিরাতের মধ্যে কোনো দাগ নাই এর লাগি আল্লাহর হাবিব চাঁদ নাই চান্দর ঠুমা সুবহানাল্লাহ কোন ঠুমা তো এখন ঠুমা বাটি তো হিসাব আছে ঠুমা বাটা গ্রামের জাইন বাটি ভাই
এটাই তো না তাই খেট যায় জমা দিতে হয় ফেট যদি বালা থাকে যে আল্লাহর হাবিব রে দিবাই কোন খান বলে না দাগ আল্লাহ খান নবীর ভাই ফেট ভাত থাকলেও খালা তোমার যেখান আছে আস্তা খান নবীরে দিলাই ভাই তবে লক্ষ্য রাখিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহর হাবিবর গোলাম হল জমিনও যতদিন রাখবা নবীর ইজ্জতের উপরে কোন দাগ হওয়া যত সময় পর্যন্ত জানার মধ্যে জান রইব নবীর ইজ্জতের উপরে কোন দাগ হওয়া মানতা না নারে তাকবীর নারে রিসালাত আশিকে রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাগলাগি এমন একজন মুমিন হে মুমিন মুমিন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুমিন মুমিন কারে কয় মুমিন কারে কয় মুমিন হে তাই পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে পড়ে বালি কইছেন মাপ তাকিয়া একবারে কবর যাওয়া পর্যন্ত হয় তা কত সময় সোনামণি ভাইয়া মাতিছি তখন সিঁড়িলে দেখা রুম লাড়ি গায় না খুব কঠিন এক পয়েন্ট আমি এখন মুমিন হে মুমিন কাকে বলে জান পাঁচ ওয়াক্তের নামাজ বালি হওয়ার তাকি লইয়া একদম মৌতর পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সহিত পাবনভাবে পড়িছেন তাই মুমিন জান বছর রোজা কয়টা পড় খানো 30টা দেহ পাইছো তো 30 করো 29 করো 28 করো আস্তা রমজানের রোজা পড় 30 নাই 29 নাই 31 নাই মাস যদিনে হইব কদিনের রোজা না মাঝে মাঝে একটু আগে রাখতে হয় আসলে রমজানের রোজা 1 মাস ফরজ তুমি 6 মাস রোজা রাখো মুমিন বলে এই নরম মানু এনার মাথার মধ্যে চুল যেখানে আছে খান্দ কাটা চুল দাড়িও লম্বা চুল আরেকজন মাথা দেখেছে চুল আর তাই উঠিতে দেন না উঠিতেও ভালাই দেন সব সময় ডালাই দেওয়া তাই মুমিন মুমিন গুঞ্জ মুমিন গুঞ্জ কইতা তুমি তাও মুমিন হে আরে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে পড়িলেও যে তুমি মুমিন হই যাইবা না এমন না রমজানের রোজা ইগুন তো ফরজ ইগুন রাখো লগে আরো 5 মাস তুমি লাগাতার রোজা রাখিয়া যাও মুমিন নাম লাগবে না হবে না রোজা রাখো নামাজ পড়ো হজ করো যাকাত দাও মুমিন যেখানে আছে মুমিন হওয়াটা এত সহজ নয় আইস তো এমন হইছে এর মাথা থেকে চুল নাই তাই মুমিন এর খান্দ হাঁটা চুল তাই মুমিন এর কুর্তা খুব লম্বা তাই মুমিন আরে তোমার আব্বা জুব্বা কুব্বা এটা খুলো তার হামানির মাঝে ভিতরে হামানির মাঝে মুমিন নাই মুমিন হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আরে অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারতায় না যত সময় তোমার বাপ থাকি তোমার আওলাদ থাকি তোমার সমস্ত কিছু থাকি বেশি মায়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে না হইব অত সময় পর্যন্ত মুমিন হইতায় না সুবহানাল্লাহ মুমিন হইতে হইলে শর্ট কোনটা নবীর লগে মায়া মায়া মা বুঝা জানি নবীর লগে মায়া মায়া বলে ইটা কিতাব একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ই 5 ওয়াক্ত নামাজ দি মানুষ ও নামাজ হইতে মনে হইছে আমরার মাঝে তো হয় ওয়াজ বড় হইন বা ও খালি এটা রাজান দেও না এটা রাজান তো হই গেছে 4 বার ধরে 1 বার হইবা 3 বার নাই ওয়াজও কিন্তু আছে আমরা ওয়াজ শোনা আলহামদুলিল্লাহ আমরা বড় দৌড়াইয়া কিন্তু নামাজ যদি আমরা বড় হওয়ারে মুসলমান আমরা লজ্জা থাকা উচিত আমি মুসলমান নামাজ রোজা জানতানোর পয়সা আছে
হজ যাকাত এগুলো আমার হয়ে যাওয়ার কথা না, এগুলো তো আমার জানাও আছে আমার উপরে ফরজ। এর বাদেও আমার মাঝে দেখবা সবচেয়ে থেকে বেশি গাইলো দেখুন কোনটাই তো নামাজও। আর জানা রাখি মুসলমান হল ইমানে আর নামাজে সম্পর্ক হইল হলা মাথায় আর শরীরে জেলা সম্পর্ক, ইমানে আর নামাজেও সম্পর্ক হইল হলা। একজন মানুষ যেমন মাথাবিহীন মানুষ, মাথা ছাড়া একজন মানুষ যেমন বাঁচতে পারে না, নামাজও হলা ইমান ছাড়া নামাজও হলা বাসেন, নামাজ ছাড়া ইমানও হলা বাসে না। এর লাগি আল্লাহকে বাঁচতে মুসলমান হল নামাজের পাবন্দ নাই। আমরার মধ্যে সবচেয়ে সব জিনিসও আমরা ঠিক আছি, কিন্তু নামাজ আবার বাদে আল্লাহ মাবুদ কি যে শুরু হইল আলী নামাজের মফিল আজান দেওয়ার বাদে দেরিয়া দেখো মফিল থেকে সেই লোক দিবার হয়েছে ইলাকা জানো। আমরা তো এখন করছি না, আমরা কোনোদিন ফজর ফত হয়। গতবার একটা নহলা ফজরের সময় যাইতে সময় একদম ফজরের রক্ত হয়ে গেছে, আমি যাই আর চিন্তা করলাম কোনো উঠে নামাজ পড়ি যায় হাই দিয়া মসজিদের বারিন্দা দিমান সব ভাগে আটিটা দেখি আইন আমার হইল সালাম আলাইকুম, আপনি আইসেন নি? আমি কইলাম জিও। আজান হয়ে গেছে নি? কইলা জিও। হইলাম আয়ু কতে নামাজ পড়িলাম আর কেউ নাইনি। কইলো আমার এনে সাব আপনি আবার ধুই হয়েছে নাইলে বেজান আমি একলা থাকি। ও টাকা দিয়া ইমাম রাখছি, তাহলে নামাজ পড়া লাগেন নি বা? হ্যাঁ টাকা দিয়া রাখছি নামাজ সব টানি সমঝাই না কি থাকো আপনারা জিও নি না? জি না যাও জিও না রোহিত আমরা এটা রোহিত কিছু বেহুশ জিও কিছু হুশ জিও তুলসী বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে একজন মানুষ গেল হলে দেখেন মুস্তাদরাক আলা সহিহাইন হইল কিতাবের নাম। মুস্তাদরাক আলা সহিহাইন মেসাব খলাস লাগি কইয়ার কিতাবের নাম। ও কিতাবের মধ্যে হাদিস আনয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمنون كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক বুড়ো ইয়াতি আলান নাসি জামানুন মানুষের উপরে হলো একটা সময় আইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি মানুষ জমা হইব মসজিদগুলোর মধ্যে ওয়া লাইসা ফীহিম মুমিনুনের মধ্যে একজন মুমিন থাকবে না। মাত বুঝা গেছে? মানুষ মসজিদে কোন কারণে যায়? নামাজ পড়িবার লাগে না রকমতার লাগে না বিয়া দিবার লাগে মসজিদে বইয়া? কোন কারণে? নামাজুর লাগে বিয়ার লাগে না, মসজিদে বিয়া নাই। আমি কইয়ান না বাদে কইতে কইয়া গেছে কি আমি নাই। ফতোয়ায় রশিদিয়া যদি কেউ ঠাইন থাকে, ফতোয়ায় রশিদিয়া ওখান বার করিয়া চাইও, ওখান রশিদ আহমদ গঙ্গবী সাহেব আনছুন মসজিদে বিয়া দিত না। আমি কইয়ান না, ফতোয়ায় রশিদিয়া দিচ্ছে। তো মসজিদও মানুষ জমা হইব কোনগুলো মানুষ? নামাজি মানুষ নি না বেনামাজি মানুষ? বেনামাজি মসজিদে দিয়ে যায়নি? হ্যাঁ যায়নি না। আল্লাহকে আসতে মরবার আগে এখন কিয়া কাম করি? মরা তো লাগবো না, মরার হকলো লাগবো নি বা? দুই চার জন নাই নি ভাবা যাইতো না, বলে আমি মরতাম নাই, সব মরা লাগবো। হয় মরার বাদে যাতে আমার কোনো মানুষে হয় না যে মানুষটা বেনামাজি আসে। ওখানটা খুব খেয়াল করিও ভাই, জমিনও আমি খাইতাম কেনে
আল্লাহর যাতে বহুত কুকুর মেকুর দেও খাবার নি না খাবার না খাবার তো যে কুকুর বাড়ির থাকে তার মানুষ একজন আসুন তারে ফালিত্রা তারেও জেলা খাবাইয়া যায় যে কুকুরের মালিক নাই মূল মালিক আল্লাহ ই মালিকে তারে খাবাইয়া যাননি না না কোনো কুকুরিলা পাইছো নি বলে খানি পাইছে না লাগি মারা গেছে আরে আমরার খাওয়ানে আলা তো রাজ্জাক আমরার খাওয়ানে আলা রাজ্জাক হে আল্লাহ আমরার খাওয়ানে আলা দেখো মানুষ যে সময় মারা যায় মানুষ মারা যাওয়ার বাদে তার খবরের মধ্যে সোয়াল কয়টা হইব তিনটা খবরের সোয়াল হইব তিনটা প্রথম যে সোয়াল যেটা হইব এটা হইব মার রব্বুকা তোমার রব হে তোমার রব হে রব আল্লাহ ছাড়া আর কেউ আসেনি এরে রব আল্লাহ ছাড়া আর কেউ আসেনি আল্লাহ ছাড়া আর কোন রব নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ এমন এক রব এক রব হইয়া তাকে লাগি সৃষ্টি জগতের লাগিয়া সৃষ্টি জগতের লালন পালনকারী শুধু মানুষ জাতের ইলা নাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জিনিস আছে প্রত্যেক জিনিসের লালন পালনকারী হইয়া তাকে লাগিয়া আল্লাহ লালন পালনকারী হইলা আল্লাহ এমন এক লালন পালনকারী শুধু আমরা লালন পালন হতরাইলা নাই লগে করি আমরার খানি যেটা আছে ইগো কিন্তু আল্লাহর জাতে দিয়া যায় ইগো আল্লাহর জাতে দিয়া যাইরা আমরার গরো 1 কেজি মাংস হইবে আমরা বড় খুশ নাই রাস্তা পরিবার খানি হয়ে গেছে না ইলা জানোয়ার হল জমিনও আসুন না নি যে জানোয়ার হলো সময়ও হইলে খানি তার 1 লোকমা 10 কেজি বাঘ সিংহ এগুন তোর খানি আছে না না এখন উপাস মরি গেছিলাম দিছে নি জঙ্গল নিয়ে দিছে নি এনতান্ডে খানি এগুন খাওয়ানে আলা খাওয়ানি খা দায়িত্বটা খা আল্লাহ আপনারও না আমারও না দায়িত্ব যা খান এখান খা আল্লাহ দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন আসলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই যে সময় খাইতা এই সময় লগে হরিয়া আপনার মেহমান একজন লগে লইয়া খাইতা মেহমান না ভাবা পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতা না খেলে মেহমান লইয়া খাইতা বলে মেহমান হলার লগে বইয়া যেখানে খাইবা এই খানির হিসাব কিয়ামতের দিন আল্লাহ লইতা না মাত বুঝা গেছেন কিতা বুঝছো মানুষ পাইলে মেহমান হল পাইলে কিতা করতা খাবাইও আর লগে খাইও কিতার লাগি এই খানির হিসাব কিয়ামতের দিন আল্লাহ কিতা করতা নাই লইতা নাই নাই লেখে কয়গু খাইছো কয়গু ফালাইছো এগুন তো হিসাব হইবনি না হইতো না এগুন তো হিসাব ওই বই কারণ নিয়ম মন করবে না বলে পয়সার মধ্যে মনে হয় বাপ খাইছেন না আমার আলহামদুলিল্লাহ তারা বেশ সুন্দর করিয়া খাওয়াইছে আমি খাইয়া আসছি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বারইছন ভাত খাইতা মানে খানি খাইতা লগে করি মানুষ মেহমান তো তান লাগে মেহমান একজন তো খানি টুকাইয়া গিয়া ভাইলা বুড়া একজন মানুষ একজন ভাইলা একদম বুড়া মানুষ মেহমান এনে ভাইছুন ভাইয়া ধরছইন ধরিয়া আইনছইন দান করো আনার বাদে কইছইন আমি মেহমান হল লইয়া খাইবো আমার আদত আপনি মুসাফির মানুষ আপনারে পাইছি আইন আমার লগে হইয়া খাইন খাইতে সময় আমরা কিতা কই বিসমিল্লাহ কই না খাইতে সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ কইয়া তো শুরু করলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় খানিত লাগতে সময় বেটারে কইলা শুরু করো আল্লাহর নাম লইয়া খান নামে শুরু কইতে ওই বেটা কইছে তোমরা ইব্রাহিম আমি তো আল্লাহ মানি না আমি খাবাইতাম তো তোরে আল্লাহ লাগি খাল লাগি জান লাগি খাবাইতাম হেনে মানুষ না তোরে খাবানিও নাই খাবানিও নাই খাবাইতাম ভাল লাগি
আল্লাহর লাগি তুই তো আল্লাহর মানুষ না তো তোরে খাবানিও নাই ই বেটায় উঠিয়া হইছে হয় 60 বছর 80 বছর যে তার ইবাদতি করছি 80 বছর তাকে যারারে মানিয়া আর তোমার এক লুকমা খানির লাগি হেরার লগে বেওয়াফাই করতাম এটা আমার লাগি সম্ভব নয় আমিও খাইতাম না হইয়া তাই না উঠি গেছে নি বেটা দোস্তার খান থেকে উঠি গেছে উঠি আর আনা তোরা বাদে আল্লাহর যাতে জিবরাইল আলাইহিস সালাম দিয়া পাঠাইছে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামে কইল নবী আল্লাহ আপনারে সালাম দিছুন বলে আল্লাহ সালাম দিয়া আর কিতা কইছুন বলে ও ইব্রাহিম আল্লাহ কইছুন যে আমার এক বান্দার আইছ তুমি মন তুড়িলা আমার এক বান্দার আইছ মন তুড়িলা হইতে সময় ইব্রাহিমে কইলা কোন বান্দা বলে যে বান্দা খানিক চাকি উঠাইয়া দিছনে বলে তাকে তা হবু তান বান্দা দিল ইকে থানে মানেও না মানে মাতিও মানেও না ইগু তান বান্দা গিলা ও হযরতে জিবরাইলের মারফতে আল্লাহ জানাইয়া দিলা ও ইব্রাহিম 1-2 বছর না বেটার বয়স প্রায় 80 বছর 80 বছর তাকি আমারে মানে না কিন্তু আমি তার রিজেক যেগু আছে বন্ধ করছি না আমি জানি হে আমারে মানে না আমি জানি হে আমারে মানে না তদুপরি আমি তার রিজেক যেটা আছে বন্ধ করছি না মাত্র একবার আমার বান্দাটারে এক রক্তর খানিটা তুমি খাওয়াইলাই না হয়তো ইব্রাহিম গড়তা গিয়া যাও শুরু দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে চতুর্দিকে দোকান যে আমারই মেহমান কোন দিকে গেলা কত খান জায়গা যাবার পরে ভাই এই যে বুড়া মানুষ যাই আসলেন পাহাড়ের দিকে উপরে দিয়ে উঠিদ্রা হযরত ইব্রাহিমে আনলা দরলা দরিয়া গিয়া হইলা আইও খানি ঠান্ডা হয়ে যা আইও কি তো খানি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তুই বড় হইলো ও ইব্রাহিম কি জাত গরম মানু তুমি আমারে এত দস্তার রাত থাকি তুলি দিলা এখন তো ঠান্ডা হইয়া আমারে নেওয়া তাইলাই কি বলে আইসিএল লাগিয়া আমার আল্লাহ কইছেন তোমারে 80 বছর থাকি খাওয়াইতরা আমি একবার তোমারে আমার দস্তার রাত থাকি তুলি দেওয়ার কারণে আল্লাহর জাত রাগ করিলাইছই আমি আমার মাবুদরে রাজি করার লাগি আইছি ও বেটা কইল ইব্রাহিম তোমার যে আল্লাহরে আমি মানি না না মানা সত্ত্বেও তোমার আল্লাহ তোমারে ঘটাইছই আমারে নিয়া খাবানির লাগি আমি তোমার আল্লাহরে আইস্তাগি মানি লাইলাম সুবহানাল্লাহ আমি তোমার আল্লাহরে আইস্তাগি মানি লাইলাম এর লাগি খাওয়া আমি অন্তাকে গিয়া আইলা রাতে পৌঁছিতাম পারবো কোনো গ্যারান্টি আছে নি ভাই জি না আর মরা লাগবো না মরা সব এর লাগি আল্লাহকে বাঁচতে তোমার জনজার নামাজ মানসে পড়ার আগে তুমি 5 ওয়াক্ত নামাজি গান বানাও তুমি 5 ওয়াক্ত নামাজি গান বানাও আমরার মাঝে ও জিনিসটা খুব বেশি অবহেলার মধ্যে আমরা আছি আর বিশেষ করে আমি যুবক বন্ধু জানতেই না যুবক বন্ধু জানতেই না আপনার কাছে আমার বিনম্র একটা অনুরোধ মরতে সময় মরার কোনো বয়স আছে মরার বয়স আছে জোয়ানও মরতা এবারও বয়সালা মানুষও মরতা এবারও একদিন কোন বাচ্চাও মারা যাইতে এবারও আর 100 বছরের বৃদ্ধও মারা যাইতে এবারও মরা কোনো বয়স মৌত খার কোন জায়গা কিলো ওইটার কোনো গ্যারান্টি আছে বলে আমি ওই জায়গাত মরমু আমি ওই জায়গাত মরমু জানা আছে নি আমার মৌত কোন জায়গাতে হইব তখন একটা জিনিস দেখো আমরা প্রত্যেকের মোবাইল আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া ফকেট থেকে খেজাই খুজাইয়া হামায় এত বড় মোবাইল হোক আছে না আছে না খেলোটাই নেবু একটা অথবা দুইটা এই দুইটা দেখো যে আমার একটু দিলেই তাই পয়সা দিলা না আলহামদুলিল্লাহ আমারও দুইটা তুমি দোয়া করি একটু আমার পয়সা দিয়ে দোয়া না একটাও আমার পয়সা দিয়া
লোয়া নাই আমার একটা মোবাইল একটা তাও আমার নাই এগো আছে স্যামসাং A7 35,000 টাকার দাম দোয়া করছো এগো 35 পয়সাও আমার নাই 35 পয়সাও এগো আমার নাই এগো তোমার মনিগুর আমার জামান বেটা একজন তাই আমারে দিছো নতুবা আমরা দেই আমি তো শেষ এগুলো নাম্বার পকেটে জায়গা হয় না বন্ধু তোরা মাথিও তো কি জায়গা হয় এখন আসি আসলে জিকাইয়া তো কি জায়গা হয়নি না মুরব্বী হলে জিকাইয়া না হয় বন্ধু যুবক বন্ধু জানতেই না আপনারা জিকাইয়া পকেটে তো কি জায়গা হয়নি না তো আগুয়া মেসা হবি না মসজিদ তো আমি শিখাই মসজিদর টুপি টকি এটা রাখা তোমার পকেটও যদি টকি থাকে মসজিদ টকি থৈ আমি কিতা লাগি হ্যাঁ মসজিদ হইন থোয়া কি আমরা বেজান লাগা আছি আমরা পকেটে বহুতটা জিনিসে জায়গা হয় কিন্তু ছোট্ট একটা টকি আমরা পকেটে জায়গা হয় না দেখো একটা জিনিস মৌত হার কোন জায়গা কোন সময় কি হইব সেও আমরা জানি না আর তুমি মুসলমান না মুসলমান নাই সিল মারা আছেন আমার লেখা আছে নি তোমার বলে আমি মুসলমান না এখন একটা মানুষ এলা হইছে বা হাইলাকান্দিতে একটা ঘটনা হয়েছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে মারা যাওয়ার পরে মানে ওই সময় মানে মানুষটার মৌত হয়ে যায় অ্যাক্সিডেন্টের সময় ওই সময় মানুষে গেছে হয়তো আগুনে কলিমা দেও সব মানুষের মাঝে হই না কিছু মানুষ বালা মানুষ আসেন নি না নাই সব তো আমার লাহান বাদ নাই মানুষটারে কলিমা দেও কলিমা শোনাও আর ওজনে কইতরা আগে দেখো ওগো মুসলমান নেই মুসলমান ছাড়া অন্য কারোর কলিমাত খাইবার পাই আর মাইল লাগবো না তখন এগুলো দেখতাই কিনা পকেটে তো সবে আটিতে সময় আইডি লইয়া আটন সবর পকেটে সবসময় আইডি থাকে না তো তুমি মুসলমান নেই না মুসলমান না তোমার পরিচয় কোনটা মানে ফ্রেন্ড খুলিয়া যাইতা নি নামা দিলে তো অন্য পরিস্থিতি ভাবতো এই মারতে লাগে এখন কিনা করতাম চেন খুলিয়া যাইতা নি বলে এই মুসলমান নেই না নাই দেওয়া না ওই সময় যদি পকেটে এক টকি থাকে তো তোমার সবচেয়ে থেকে বড় আইডেন্টিটি হয়ে গেছে না ও মাত্র 10 টাকা 15 টাকার ছোট্ট এক টকি এখন কোন টকি তো আছে বা একদম হরু হয়ে যায় না পকেটে কোনো মায়ের হয়ে যাব কিছু মানুষে তোমার কলিমা দিবা না আর বাইরে ওই সময় কলিমা এই সময় যদি কলিমা পড়িয়া যায় তাই কি পারো তে জানা রাখি তোমার আস্থা জিন্দেগি তোমার আবাদ করে লইছো আস্থা জিন্দেগি তোমার সার্থক এর লাগি যুবা বন্ধু সকলের কাছে আমার বিনম্র অনুরোধ পকেটে একটা টকি আপনারা আল্লাহকে ওয়াস্তে রাখিও হয় এটা তো আরব জানি দিছে আও নামাজ পড়িলাম নি আমার লগে টকি না টকি ছাড়াও নামাজ হয় টকি ছাড়া নামাজ হয় এর বাদে কইবা ফ্রেন্ড বালা না দেখো ভিন্দিয়া বারিশ লিখি কি কইছ ভিন্দিয়া বারিছি লাগে ভাই বাহানা এটা বহুতটা করা যায় বাহানা করা যায় ইনো মুখ আছে দোকান করতে হাড্ডায় না ইনো তো জমি দুনিয়ার তো মুখ আছে আমার কাপড় বালা নাই নাইলে বাড়িতে গিয়া পড়িমু নাইলে মসজিদের মেসা পড়লো তো এর লগে আমার লাগাই দিছে না ইলাওয়াজ এটা তো মুখ তো আমার মাতরাই তো واليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এই দিন তোমার সামলার মুখ যেখানে আছে এখানে মাটি করত না এখানে অন্ধ রইব তোমার হাতে মাতিব তোমার পায়ে মাতিব টেবুলের তলেরই মাল গিলা লইছলাই এখানে মাতিব ফাওয়ে আডিয়া কইব কিলা কোন কাম ঘষলাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
সঙ্গে তোমার জবাব দেওয়া আরম্ভ করে দিব খে কোন কাম করছে কোন কাম করছে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে যখন একদম মানুষের রাখা হইব প্রথম প্রশ্নটারে করা হইব মার রব্বুকা তোমার প্রতিপালককে বন্দায় জবাব দিব রব্বি আল্লাহ যদি আল্লাহ মানে আল্লাহ হয় জবাব কিটা দিব রব্বি আল্লাহ আল্লাহ খুব ভালোভাবে লক্ষ্য রাখিও মুসলমান হল কবরের মধ্যে যে তোমার জবাব হইব তুমি মুখস্থ করিয়া লইয়া গিয়া হামাই যাইবাই আর উত্তর দিলাইবাই ইলা কিন্তু হবে না মুখস্থ হামাইবুন তোমার কৌল তোমার ফেল তোমার আমল ওখানাইতে তোমার হন চলব কোন জায়গা কবর দুই নম্বর প্রশ্নটা হইব আল্লাহর হাবিব দুই নম্বর প্রশ্নটা হইব মামা দিনুকা তোমার ধর্মের নাম কি তোমার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্নটা হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনিয়া আনইব সামনে আনিয়া কইব মানতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা হইব বা এই মানুষ সৈনিক সম্বন্ধে জমিন থাকতে সময় কিতাবাতিতে তুমি যে সময় পৃথিবীতে ছিলে সেই সময় এই যে মানুষ ওনার সম্বন্ধে তোমার ধারণাটা কি ছিল ওনার সম্বন্ধে তুমি কি বলিতে মা বুঝা যাত নবীরে অকলে দেখছ আপনার আমার মা খুব ভালো করে বুঝিও রাসূলুল্লাহরে আমরা কেউ দেখছিনি 1400 বছর বাদে জমিনের মাঝে আমরা আইছি রাসূলুল্লাহ কেউ দেখছি জি না এদিন রাসূলুল্লাহরে চিনবাই কিনা আনা তো ইব্রানি রাসূলুল্লাহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবরের মধ্যে আনা হইব আনিয়া জিজ্ঞাসা করা হইব মা কুনতা তাকুল তুমি যে সময় জমিনও আসলা রাসূলুল্লাহ এই মানুষ সম্বন্ধে তুমি কিতাব মত পোষণ করতা এর সম্বন্ধে তোমার ধারণা কি ছিল এই মানুষ খেয়ে তুমি পরিচয় কিনা হইবা নবী দেখলাই চোখ দিয়া কেউ দেখছি আমরা আর এই দিন চৌকে ও দুনিয়ার চৌকে হাম আইবুন আইবুন না এদিন কোনটার হাম এদিন দিলর চৌকে হাম আইব এদিন চৌক কোনটা লাগবো দিলর চৌক এই সামলা নাই এই সামলার চৌক নাই যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে তশরিফ আনবান আর লগে লগে যদি দিল দিয়া নবীর লগে মায়া থাকে তে লগে লগে হইলেই হুয়া নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস্তাগফর এই যে মানুষ যাইরা শুনেই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লগে আল্লাহর হাবিবর লগে সম্পর্ক লাগবো দিনী তাল্লুকে কলবি দিলি সম্পর্ক রাসূলুল্লাহর লগে লাগবো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এতে বুঝা গেল নবীর খাম খবর লাগবো না লাগতো না লাগবো নবীর খাম খবর লাগবো মা বুঝা জাননি রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবরে আমরা পরিচয়
খাওয়া রাখবো নবী সম্বন্ধে ফাইনাল কোয়েশ্চন হইব যদি ও কোয়েশ্চন আমরা দিলেইতাম আনসার দিলেইতাম পারি তাহলে দিতে হইব জান্নাতের দরজা এখন খুলিয়া দেওয়া হয়ে যাইব কবরের মাঝে আর যদি দিতে পারো না দিতাম পারি না বা যাইন দিতে পারবা না তার কবরে আর দুজকের খিড়কিওয়ালা খুলি দেওয়া হইব বুঝা যাবতো এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যে নবী আই নবীর চোখ মুবারকের লগে আমরার চৌকর কিতা হয় না তুলনা হয় না অত আমি ওয়াত আছি আমার পিছে কিতা আর আমি দেখতাম পারমু আপনারা জানতাই না আমার দিকে মুখ দিয়া বুয়াত আপনারা পিছে কিতা আর আপনারা হইতে পারবা দেখতে পারবা আচ্ছা পর্দা আছে পর্দা ভাই পারবা রাসূলুল্লাহ কিতা হলো আসলাম যে রাসূলুল্লাহ ওয়ালা ফরজার বারণ খবর জানতা না হলান জি না না এসাবাহি তামিজ সাহাবা ইলো কিতাবের নাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা ও কিতাবের মধ্যে তাই না নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এক সাহাবী এর নাম হইল ইয়াজিদ ইবনে শায়বা ইয়াজিদ ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাত পড়ছেন কিটা মদিনার আন্দার গলির মধ্যে জওয়ান এক যুবতী এক মেয়ে ভাইয়া জওয়ান এক বেটি ফুড়ি ভাইয়া যুবতী এক মেয়ে ভাইয়া খামর মারিয়া খেও খেও কইছেন খেও খেও কইছেন ইও করিয়া খানর বালি ছিটি দিছে খানর যে অলংকার একটা লাগাই নানি মেরা ওগু পাই গেছে জওয়ান কি তিলা গুনাহ হল আমরার দ্বারা হয় নি না হয় না মাতো না খানে যে হইতে পারে ইলা ভুল তো মানুষ দ্বারাও হয় না তবে যদি হয় আল্লাহর কাছে লগে লগে তওবা করে দিও কারণ মওতের আগে তওবা নসিব হইতেও পারে নাও পারে তো বাদর দিন সকালে গেছেন মসজিদে নববী পরের দিন সকালে গেছেন মসজিদে নববী শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মসজিদে নববী শরীফের মধ্যে গেছেন এই সাহাবী গেছেন মসজিদে নববী শরীফের মধ্যে আওয়ার পরে যে সময় দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবায়ে কেরাম হলরে বয়ত খতরা সাহাবায়ে কেরাম হলরে বয়ত খতরা তাই ন বয়ত ইতা করিওলা আত বাড়াইছই বাড়াইতে রাসূলুল্লাহ কই নাই আত কান হরাইলাও ইয়াতি কান ওয়াত নাইনি যে হাতে মদিনার গলির মধ্যে আন্দাই রাস্তার যুবতী মেয়ে হল দরিলাই পূজা গেছে নি কোনটা এটা উচ্চ রাসূলুল্লাহ দেখুন না পর্দার বারেও নয় বহু দূর পর্যন্ত দেখনে আলা পর্দার বারে নয় বহু দূর তক দেখনে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় হযরত ইয়াজিদ ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা নূরে হইছেন এই আদিকে নওয়াত নাই নিরে বাজে হাতে মদিনার গলির মধ্যে যুবতী মেয়েগুলোরে ধরিলাই আন্দারি হইতে হযরত ইয়াজিদ ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা নূরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করি লাইছি আমি স্বীকার করি আর ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম আমার দ্বারা এই ভুলটার হবে না মুঝকো ছুপা লো अपनी दामन में पर्दा मेरे गुनाहों का खुल ना जाए मुझको छुपा लो या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
আপনার দামন নসিবে আমারে হারাইল কো আমার গুনাহ থাকি যাতে পর্দাটা হরে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীদের সময় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করি আর আমার থাকি এই খামার হবে না ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াজিদ ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারে ফড়াইন রাসূলুল্লাহ তানে বয়ত লই মাদুজা গেছে ও রাসূলুল্লাহ তান বয়ত কবুল করেন তান বয়ত লই এর লাগি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী রাসূলুল্লাহ এমন এক নবী যাইন উম্মতর আমল হল দেখুন না দেখুন না দেখো উম্মতর আমল হল দেখো নবীয়ে দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার তানোর নামায় আমল নিয়ে আমার কাছে পেশ করা হয় তোমার তানোর বালা আমল দেখার পরে আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করি তোমার তানোর বদ আমল দেখার পরে আমি আল্লাহর জাতর কাছে মাফ চাই ও আমরা হই নবী হইয়া তাহলা নাজির বুঝা গেছেন জিয়া হাজির ও নাজির আহলে সুন্নতর মানে মাননি না মানো না মাননি রাসূলুল্লাহ হাজির ও নাজির হাজির নাজির রাসূলুল্লাহ কিটা করুন দেখতা ফারুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিটা হাজির এর লাগিয়া যে সময় আপনারা কোন খেওরর বাড়িতে যাইবা যে সময় যাইবা যাবার বাদে বাড়ির বাসিন্দা যাই না সইন মেহমানে মেজবান যাই না সইন এনে কিতা করতে হয় আসসালামু আলাইকুম কইয়া আপনি হেনে কিতা দিতে হয় সালাম দিতে হয় এখন যদি আপনি আপনার বউ ফুয়া বুড়ি এনতান্ডে লগে লইয়া কোনোবাই গেছো গিয়া আইয়া যে সময় গরো হামাইতায় লোক খুলছো তো দরজা খুলেছো খুলিয়া এখন গরো হামাইতা এই সময় কারোরে সালাম দেওয়া আসেনি জিও খালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতায় খেনে বলে লিআন্না রূহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক প্রত্যেক মুমিন মুমিনার ঘরের মাঝে হাজির সুবহানাল্লাহ রাসূলুল্লাহর রূহ মুবারক প্রত্যেকের ঘরের মাঝে হাজির হাজির দেখো একটা কথা ইকানোর মতলব এটা না বলে রাসূলুল্লাহ সব জায়গায় হাজির রাসূলুল্লাহ যেন চাইবা রাসূলুল্লাহ যেন চাইবা রাসূলুল্লাহ ইকানো যাইতা ফারুন রাসূলুল্লাহ ইকানো যাইতা ফারুন আল্লাহর যাতে তানে এই ক্ষমতা দিলাইছেন নাজির রাসূলুল্লাহ দেখনে আলা রাসূলুল্লাহ কিতা দেখনে আলা এই যে সকল জায়গা তাইয়া ওটা দেখো নিলা না আমরা অনুবাদ নানি জমিনো না আসমানো জমিনো বল আসমানোর চান দিগু অন্তা কি হনো দেখা যায় না ওই অন্তা কি বইয়া জমিনটা কি বইয়া আমরা চোখ দিয়া আসমানের চন্দ্রটা দেখা যায়নি দেখা যায় ওলা রাসূলুল্লাহ দেখতা ফারুন রাসূলুল্লাহ দেখতা ফারুন দলিল বেশ বড় কিতাব তাকে দিয়া লাভ নাই সরু মরু এখন তাকে দেই আপনারা খাম হয় এখন দেখছো নি বই এখন বড় পাবন্দির সাথে পড়া হয় আসো কি মাথো না বই এখন পড়া হয় না নি গুলইয়া বইয়া হয় ফজাইলে আমল ফড়ো বাধা নাই বালা ফড়ো তবে হের মারি ফড়ি আর যেটা ফড়ো রায় কিছু বুঝি আল্লাহ খানার ফজাইলে দুরুদ যে অধ্যায় আছে অধ্যায়টা বার করলে ভাই ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে আশিক
এর নাম হইয়া হলো আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি জাইনটাইন মাধ্যমিকে আপনারা ত্রিপুরা বা মেট্রিক কো না বেশিরভাগ কো মাধ্যমিক হয়। মাধ্যমিকে জানতানোর ফার্সি আসলো, ফার্সি যে সাবজেক্ট ও সাবজেক্ট জানতানোর আসলো এন্টাইন পাইবাই ফার্সি সাহিত্যিক হলোর মধ্যে কবি হলোর মধ্যে কবি এর নাম হইল আব্দুর রহমান জামি। তাই হয়ে এখান উপন্যাস লিখিছিল, এখানোর নাম হইল ইউসুফ জুলাইখা। এখানোর মধ্যে কয়েকটা শের হল তাই লেখিছইন আর কইছইন মদিনা শরীফ যাই মুগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোর সামনে দাঁড়াইয়া বইন পড়িমু। হজ শেষ করিয়া যাইছইন মদিনাতুল মুনাওয়ারা তাইতা খালি মদিনার শরীফের রাস্তার বাইরে রওনা দিছইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার গভর্নর দেখায় ও মদিনার গভর্নর, ও মদিনা গভর্নর, ওলা ওলা একজন মানুষ আব্দুর রহমান এই নাইয়া মদিনা থামাইতা যাইত্রা, এনে মদিনা থামাইতে দিও না। এনে কিতা করিও না, মদিনা থামাইতে দিও না। আচ্ছা ও বাংলা বই দেখা হইলাম মনোরই বল ও ওখানোর ফজাইলে দুরুদ চিন্তা করিও না, ফয়েজ আহমদে দেখনাইন তোর নাম কইতে হবো, তা এক কপি আমার না আসবে বাদে বদলাইয়া না করতে হয়, এটা হবে না। সব এক কপি আমার লাইব্রেরিতে আছে। এখন প্রশ্ন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা শরীফ না, এই জামো এখান লেখিলা রাসূলুল্লাহ খবর হইলা কিনা? রাসূলুল্লাহ এই জামো লেখিছেন তো মদিনা বইয়া লেখিছেন নি? জাম হন বইয়া লেখিছেন রাসূলুল্লাহ অন্তাকি দেখছেন খবর পাইছেন আমার আল্লাহর হাবিবে দেখছেন যে এই মদিনা তাইয়া হামাইতে গ্রা হাকিম রে কইনে হামাইতে দিও না। প্রথমবার বার হরি দেবা হইছে, দ্বিতীয় বছর আমার আব্দুর রহমান জামি এটাম লইছেন আবার আইয়া মদিনা শরীফের মধ্যে হামাইতা আবার ঘুরাই দেওয়া হইছে, আবার আবার হইছে এমনে হামানি যাইতো না, উটর গাছর সিপে হইয়া হামাইতা চাইছইন। আল্লাহর হাবিবে আবার হাকিম রে কইনো হাকিম হও যে আগরবার বেটারে বার করে দিছলাই, উটর গাছর সিপে হইয়া হামাই যাইতরাইবা। আনা দেখায়নি না কইয়া আনা দেখায় উটর গাছর সিপে, সে তো দেখা দেখা। এখন যে সময় আব্দুর রহমান জামিরে মদিনার হাকিমে বার করলো উল্টোর জিবে থাকি বার করিয়া কিছু বাদ ব্যবহার তার লগে করতে চাইল, তার লগে কিছু বাদ ব্যবহার করলো। রায় দেওয়ার আল্লাহর হাবিবে খবর মধ্যে হইন ও হাকিম জানে তো কি তুমি বাদ ব্যবহার করতে চাইছো, এখনো সুর ডাকাইত নাই, এ আমার এক আশিক এই কতটা শের লেখিছইন, যদি এই শের গুলা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইয়া পড়ইন, আমি নবী খবর থাকি উঠা ওয়াজিব হই যাইব, আর আমি নবী যদি উঠি যাই তাহলে কিয়ামত হই যাইব। সুবহানাল্লাহ, বুঝা গেছে? এর লাগি খাস করিয়া একটা জিনিস খুব ভালো করে বুঝিও, ফইরা তুমি তোমার মাঝে নকশান কতখান ওখানে দেখিও, তোমার মাঝে ভুল কোনখানে নখানাই দেখিও, তুমি তোমার ওখানে দোকানে তাকিও, ঈমান শরীক নাই না হাসবি রাসূলুল্লাহর দোকানে যেও না, রাসূলুল্লাহর হতা নাই, তুমি এবার যখন দোকানে যেও না, নাই তোমার ক্ষমতা হইতো না, এতদিন থেকে টিকাইতে পারছো না পারতাই না, ইগনাই ঠিকানি পারছো না পারতাইও না, বরং কিতা হইব খালি আরো একজনে আরেকজনে বুঝ পয়দা হইব। আমি আমার মাঝে আমি অন্যর দোষ অন্যর মাঝে অন্যর এখানে ঢুকাইয়া কিতাবতাম, আমি ভালো হইলে সব ভালো জানিবা, আমি ভালো হইলে তো সব ভালো। রাসূলুল্লাহর খানে অন্য মানুষেরও খেওর এই নতা করে লইছেন এই নতা করে লইছেন এখানে না ঢুকাইয়া আমি নিজে গিলা বালাবো না যায়, ও প্রচেষ্টাটা আমরা করা দরকার। তো হযরত হাজিরিন আপনারা বড় ধৈর্য ধরিয়া আমার কথা খানাইটা শুনছ, তবে একটা কথা আপনারা রেখো,
বহুত সময় থাকে হন্ডা লাইলা আর মজনুর নাম উঠলাই শুনছুন মজনু কয়টা বড় করি কোন অনু কইলা শুনছুন কে কইল একলা একটা মজনু আজানো বক্কা কয়টা বার হয়ে গেছিল আরো বার হইতরা মুশকিল বুঝছো না লাইলা একদিন তাইলে খাতায় বাড়ির হামলা বেডি রে হটাইছে ফল হয়টা দিয়া ফল হটাইন দিছে দিয়া হামলা বেডি রে ডাকিয়া কইছে ও গুনতা নিয়া আমার মজনু রে দিয়া হামলা বেডি এ জানাইলি গলাইলি মজনু রে তো আমি চিনি না মজনু রে আমি চিনি না আমি একদম হামলা বেডি ওলি কাম হল ও গুইন লইয়া তোমার লাগিলা বল বাটাইছে তোমার লাগিলা পড়াইছে লইয়া তুমি খান্দ লইয়া আইছে আইয়া যে সময় আমাইছে আমার ইয়াকিরার ঘরে মজবুত লাগিলা বল বাটাইছে তোমার লাগিলা বল বাটাইছে চিন্তা করলে এটা চিনে না যদি চিন্তা তাইলে হইতো না মজনু গোয়াইল হাবু গোইন্দা গইয়া ওইজন টুকে আমা হামলা দিয়ে দিয়েছে তুমি বলে আমরা মজনু হইতে হামলা দিয়ে চলে বলে ইয়া ইয়া মজনু সংখ্যা বাড়ি গেছে বিরামা লামিন ঘুরে আমাদের বলে পাঠিয়া গাইলেছো এসে বাড়ি গালার বাড়ি গরম হইছে গলাইলা তোমার মজনু একটা বাজার ফল দোতা দিয়া পাইলা ফল মজনু তোমার ভয় শুনা মজনুর সংখ্যা বড় বেশ আমি তো জানি একটা একবার টেস্টরা লাগা জানি বলি দিয়া আর তুমি বাজার জেলা মহারাজ তোমার বলিন যাও দাম এখন বল মনোজন ফিরে গিয়ে এখন বুধ আইটেমটা চেঞ্জ হইয়া আর বদলিয়া আবার শুন কইয়া দিয়া কই পুরি গুয়া দে ওলামা আমরা বেটি লামা লাগা দেখ সই মাঝে সাকু এরান গাইছে না সাকু কি বলে জানি তোমরা তোকে ভুল খাইছো এখন জানি এটা সুগর সুন্দর মজনু আর সব দোকানের বারিন্দাত ঘুম গিয়া মারি দিছে গে ভাতা ফাটতে মুলা দিছে বিয়া কইছে ওই ভাত ফাড়া মারলে কি ভাত ফাড়া মারলে কি কইছ না জান বাসতে বাগা কি হইছে লাইলা ফাটাছে বাড়ির হামলা বেটি মজনু উপরে জানি তো মজনু হামলা বেটি কেন হামলা বেটি লাইলা হামলা বেটি ভয়েস মে দিয়া তারা দৌড়াইতে হই কিতাবে দৌড়াই না মজনু যে বসে ভয়েস মে দি দৌড়ায় দৌড়াই নি রাতে আর হয়ে গিয়া হই যাওয়া ইবানো দৌড়ারে ফাইল হামলা বেটি হই জানি বগিয়া ভাগ ফুবে দি দৌড়াই ভাই না ভয়েস মে দি দৌড়ানি লাগে লাইলা হামলা বেটি ভাইতা গেছে হামলা বেটি গিয়া হইছে টুকরি লামাও হই হামলা বেটি জিগাইছে তুমি কে বলি আমি মজনু লিখা আছি বলে আমি মজনু ফল খাওয়া খাইতে ফল সময় বাটিছি এই সময় তুই নাসলে না ফল সময় খাইছে এই সময় কি আসায় না ও মজনু হইছে আমি ফল মজনু নাই আমি হরিণ যা দে মজনু খুব বালা হইল করিও ফল লাগি মজনু তো হাজিয়া দার হইবা
হইল 10 নেকি 10 নেকি আর সালাম দিলে আপনারা গীতা দেন নবী সালাম যদি দেবা জবাব পাওয়া যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ फिर दिन सूती उम्मत को जगा दो फिर हमें मुस्लिम बना दो या नबी सलाम अलैका या
Maria Rasulullah Muhammad ya Rasulullah syafaat lillah Muhammad ya Rasulullah maghfirullah innallahu rahim maghfirullah innallahu rahim astaghfirullah rabbi min kulli dhanbin wa atubu ilayhi wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim astaghfirullah innallahu rahim astaghfirullah الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله মানুষ মরণশীল মরার বাদে বলে মরার নাম জিন্দা থাকে মরার বাদে তার নাম জিন্দা থাকে এ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়া থাকে রাসূলের নাম মিটুন জিনা মিটুন জিনা আর বীর দুশমন আবু জাহলের পর নাম মিটুন জিনা মিটুনি না না আমরা খেয়াল হান রইতো মরার বাদে আমারে বাদ নামে মানুষে ইয়াদ করে না আমার যদি ইয়াদ করে না বিবরণে গোলাম হিসাবে আমারে ইয়াদ করতা আমারে রাসূলুল্লাহ গোলাম হিসাবে ইয়াদ করতা আর রাসূলুল্লাহর গোলাম আমি ওই সময় আমার মধ্যে মানুষে ইয়াদ করব পাক্কা আমল লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মধ্যে আমল আমিন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আমাদের মাফি দেও আল্লাহ আমাদের মাফি দেও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের দেখরা हमारे बाबा याद उठाई सुनिया अल्लाह रमजान मां बाप अपना ये सुने अल्लाह मां बाप रहमत तले जाए अल्लाह रज़ाला मां बाप जमीन वाले अल्लाह हमरा मां बाप ने खाया रे दराज फरमाओ या अल्लाह सुबहान समस्त गुनाह থেকে দয়া আমরা তো Allah ya akram ya rahmati subhanahu wa ta'ala rakhiye Allahumma amin Allah sallallahu alayhi wa sallam al-sunnah wal jamaat और लोगे हमरा रसूल दावी या Allah Allah ya kami mujib sai wa ya rahim wa sahi Allah समस्त रहमत फरमाओ या अल्लाह अल्लाह कने अपना उम्मत और तमाम उम्मत मरहुमा रहमत फरमाओ आमीन अल्लाह तू जिंदा हो सी हमारे हिदायत फरवर ने काम और तौफीक दे अल्लाह तो हबीब और गुलाम और रिश्तेदार ने अल्लाह अल्लाह बर्बादी दावा या रब्बल आलमीन अल्लाह
अपना भला है और भला हो बोले सलबर बातों की इनायत सल्लल्लाहु तआला अलैहि